আব্বাজি এ বন্ধুগণ ভাইজানেরাও আজকে নবী বললেন ফাতেমাও আজকে শুনে নাও তুমি আমি নবী মুস্তাফা বলে দিলাম তুমি হবে জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতেমা। তবে মা শোনো তোমার সাথে মারে একা মেয়ে কাঠুরের বিবি সে তোমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বেনিদাসপুরের মেয়ে যাবে না গো, আজকে দৌলতাবাদ থানার কোন মেয়ে যাবে না, আজ ভারতের কোন মেয়ে যাবে না। ওই মেয়েটা কাঠুরিয়ার বিবি, রাজার বেটি নাই গো, আপনার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বেটি লয়, ওই মেয়েটা এমপি এমএলএর বেটি লয়, ও হলো একটা গরিব কাঠুরিয়ার বিবি। এবার বলেন একটা গরিব কাঠুরিয়ার বিবি ফাতিমার সঙ্গে জান্নাত যাবে? বাবা ভাইয়েরা গো কেন এরই জন্য কাঠুরিয়ার বিবি ফাতেমার সাথে জান্নাত যাবে? কারণ হইল কাঠুরিয়া বিবি আপনার কিনা যেমনি কথা নবী বললেন কাঠুরিয়ার বিবি যাবে, ফাতিমা বললেন আব্বা গো আমি তার নিকটে যাব, আমি একবার দেখব আজকে সে আগা কি কারণে জান্নাতে যাবে। ফাতেমা বেশি কিছুদিন হওয়ার পরে হাসান হুসাইন আপনার রেখে দিও, এই দেখেন বাবা চলে গেলে কাঠুরিয়ার বিবির কাছে, আমি নবীজির বেটি জান্নাতে মহিলাদের সরদারিনী আমার সাথে জান্নাত যাবে। হ্যাঁ আমার সাথে জান্নাত যাবে। এই দেখেন চলে গেল, মায়েরা একটু ভালো করে শুনিও গো। এই দেখেন যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ করছেন ঠং ঠং, সালাম দিও হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালাম আসলো ওয়ালাইকুম আসসালাম, কে? আমি ফাতিমা। বলে তুমি? আমি কাঠুরিয়ার বিবি। বলে কেন এসেছো? বলে কাঠুরিয়ার বিবি রে আজকে আমি এলাম, আমার আব্বা হুজুর বলেছে আমার তুমি নাকি আমার সঙ্গে জান্নাতে যাবা। ও কাঠুরিয়ার বিবি আজ এর জন্য তোমার আমি দেখতে এলাম। ওই কাঠুরিয়ার বিবি বললেন ফাতেমা গো আমারও মন চাইছে রে বোন আজকে তোমার সঙ্গে দেখা করার, কিন্তু দুঃখের বিষয় হলো আমার স্বামী তোমার সঙ্গে দেখা করার পারমিশন দেয় না। কাকে? আচ্ছা বলেন তো কাঠুরিয়ার বিবি মেয়ে ছেলে না মেয়ে ছেলে লাই? মেয়ে। ফাতেমা একই, তবুও ফাতেমার সঙ্গে জান্নাতি রানীদের সরদারিনী, জান্নাতি মহিলাদের সরদারিনী তাজদারিনী এই ফাতেমাকে বললেন ফাতেমা গো তোমার সাথে দেখা করার অর্ডার আমার স্বামী দেয়নি। একটা মেয়ে হয়ে মেয়ের সঙ্গে দেখা করার অর্ডার কার লাগলো? স্বামীর অর্ডার। বাবা গো ভাইরাও মা বোনেরা গো, আর আজকে আমাদের বেনিদাসপুরের মা খালারাও আজকে স্বামীর অর্ডার তো দূরের কথা, আজকে যদি আপনার একটা মহিলার সঙ্গে তো দূরের কথা, এইখান থেকে বহরমপুর শপিং মল করতে যাবে স্বামীর অনুমতি নেবে না? নেবে নাই গো? নেই নাও বাবা না ভাইরা গো। এই দেখে কাঠুরিয়ার বিবি বলছেন ফাতেমাও আগামী কালকায় আপনি আসবেন, আপনার সাথে আমি দেখা করব। শোনেন শোনেন আমার মা খালারাও ও গো কান দিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগমন দিয়া। শোনেন শোনেন আমার মা খালারা ও গো বসিয়া স্বামীর সেবা করো মা আগমন দিয়া। স্বামীর সেবা করেছিলেন বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা
আগো আগো ঠিকানা শোনেন শোনেন আমার মা বোনেরা ওগো বসিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া স্বামীর সেবা করেছিলে ওগো বেবি রহিমা আজ জান্নাতে তার হইল মা আগো ঠিকানা স্বামীর সেবা করেছিলে বেবি ফাতেমা আজ জান্নাতে তার হইল মা আগো ঠিকানা শোনেন শোনেন এনে আমার মা খালারা ওগো বসিয়া তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া বলল ফাতেমা তুমি বাড়ি চলে যাও আমার স্বামী কাঠুরিয়া আসলে তো আপনার অর্ডার নিয়ে রাখবো ফাতেমা আগামী কালকে তোমার সাথে দেখা করব এই দেখেন বাড়ি চলে গেল এবার পরের দিন ফাতেমার সঙ্গে হাসালো আপনার যাই নাও হুসাইন বাচ্চা ছেলে বাইনা ধরলেন ফাতেমা আজকে তাকে নিয়ে গেলেন দরজা আওয়াজ হলো বলে কে গো এসেছো বলে আমি ফাতেমা এসেছি ফাতেমা গো তুমি কি একাই এসেছো না তোমার সঙ্গে কেউ বলছেন বোন কাঠুরিয়ার বিবি রে আমার সঙ্গে আমার কালিজার টুকরাও আমার নয়নের তারাও আমার ছোট্ট বেটা ইমাম হুসাইন এসেছে কাঠুরিয়ার বিবি বললেন ফাতেমা গো দয়া করে আজকেও ফেরত চলে যাও ফেরত চলে যাও কারণ আমার স্বামী আপনার সাথে দেখার হুকুম দিয়েছে আপনার বেটার সাথে দেখার হুকুম দেয় না দিয়েছে দেয়নি একটা বাচ্চা ছেলে ইমাম হুসাইন যিনি জান্নাতে যুবকদের সর্দার তার সঙ্গে দেখা করে না হাইরে মা বোনেরা রে আজকে বাজারে জলসা সোনার নাম করে আসছে ছেলেরা আর এদিকে বাড়ি থেকে বের হয় মেয়েরা আর বাজারে মেলায় যাওয়ার পর ঠেলা ঠেলি লাগায় আব্বা গো এমন করে বলেন কেমন করে জান্নাত যাওয়া আশা করো জান্নাত তো সোজা লয় জান্নাত বললে জান্নাত পাওয়া যাবে না রে মা আজকে শোনো শোনো এই বেডি মহিলাটাও বলছেন বলে ফাতেমা আজকে তোমার সাথে দেখা করার পারমিশন নিয়েছি ফাতেমা তোমার বেটার সাথে দেখা করার পারমিশন নিই না বাবা রাগো ভাইরা মায়েরা গো এই দেখেন আমার কাঁদনে জান্নাত ফাতেমা ফেরত এলো পরের দিন আবার গেল এবার হোসেনের সঙ্গে হাসান আপনার চলে গেল আবারও তাকে ঘুরিয়া দিল বলছেন না না আজকেও দেখা করা যাবে না আজকে হুসাইনের দেখার পারমিশন নিয়েছে হাসানের সঙ্গে দেখা করার পারমিশন নেই না এই দেখেন ফাতেমা আবারও বাড়ি চলে গেল কাঠুরিয়া বাড়ি এলো রাত্রিবেলাতে কাঠুরিয়া বাড়ি আসার পরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি কাঠুরিয়া বলছে বেবি রে আজকে কি ফাতেমার সঙ্গে দেখা করেছ বলো বলে স্বামী গো আমার ও গো আমার মাথার তাজ আজকে হাজরাতে আপনার কি না হুসাইনের সঙ্গে দেখা করার পারমিশন ছিল কিন্তু ফাতেমার সাথে আপনার হাসান এসেছিল কাঠুরিয়া বললেন বিবি রে বিবি শোনো শোনো শোনে নাও গো আমার ফাতেমার সঙ্গে যদি সারা দুনিয়ার মানুষ চলে আসে বিবি রে কালকে তারে তুমি ফেরত দিও না এই দেখেন বাবা কালকে তাকে তুমি ফেরত দিও নাও ও আমার বেনিদাসপুরের আব্বা জান ভাই জানেরা গো আমার মা বোনেরা একটু ভালো করে শোনো গো এই দেখেন স্বামীর অর্ডার ছাড়া হাসান হুসাইনকে দেখলো না ফাতেমাকে দেখলো না আর এখন মায়েরা গো বড় মোবাইল কিনে দিয়েছে গো আজকে আপনারও বাপ্পার অর্ডার প্রয়োজন হলো না ইন্টারনেটে ছবি পোস্ট করে দিল এ বাবা ভাইরাও কত যুবক দেখে নিল কত যুবক দেখে নিল
দিল রে ভাই, আজকে আপনার ফেসবুকে ছাড়লো, আজকে টিকটক বানানোর পরে ফেসবুকে ছেড়ে দিল। এ বাবা ভাইরা গো, আমার মা বোনেরাও সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। জান্নাত তো সোজা না রে মা, জান্নাতে যেতে হলে পারে মা শোনো, জান্নাতে যেতে হলে পারে তোমারে বহু কষ্ট করা লাগবে। যেমনটা বাবা আজকে এতগুলা লোক বসে আছে, আজকে যদি আমি বলি কয়েকজনকে বেনিদাসপুর থেকে বালিরঘাট বাজারে পাঠাবো, কোথায় পাঠাবো? বালিরঘাট বাজারে পাঠাবো কলা কিনতে। কি কিনতে? একটু জোরে বলেন, কি কিনতে? কলা কিনতে। সকলে একটু জোরে বলবেন, কলা কিনতে। এই দেখেন বাবা, কলার দাম 30 টাকা কিলো। একদিকে বেচছে একটা ডাবরে কলা আছে খোসা লাগানো, আর ডাবরে কলা আছে খোসা বিনানো। এটাও 30 টাকা কেজি, ওটাও 30 টাকা কেজি। কোনটা? কলা খোসাওয়ালা 30 টাকা কেজি, বিনানোটাও 30 টাকা কেজি। এবার আপনি কলা কিনলে কোনটা কিনবেন? হ্যাঁ, বিনানোটা কিনবেন না কলাওয়ালাটা, খোসাওয়ালাটা? হ্যাঁ, বেশি পাবেন ওটা, বিনানো আছে কিন্তু ওতে ধোলা পড়েছে, মশা বসেছে, মাছি বসেছে, কোনটা কিনবেন? হ্যাঁ, একটু জোরে বলেন কোনটা? কলা খান না আপনারা? না গো, খান না। কলা খোসাওয়ালাটা কিনবেন। আচ্ছা এবার বলেন, খোসাওয়ালাটা কিনলে পারে ওই কলার খোসাটা বাদ যাবে না যাবে না? বাদ যাবে। খোসা বিনাটা কিনলে কি কিছু বাদ যাবে? কেন আপনি তাহলে কলা খোসাওয়ালাটা কিনবেন কেন? ঢাকা আছে ভাই যুবক, আজকে কলা কেনার সময় বাজারে খেলেন, পায়খানা করবেন, সব শেষ হয়ে যাবে। তাই আপনি খোসাওয়ালাটা কিনলেন, আজকে বেশি পাওয়ার পরে ওটা কিনলেন। নাও এই যুবকেরা শোনো, আজকে যে নারী পর্দা করে চলে না, যে নারী মেকআপ করে বাজার মেলায় ঠেলা খেয়ে বেড়ায়, যে নারী বাজারে যাওয়ার পরে পরপুরুষের সঙ্গে খারাপ ভাবে কথাবার্তা টন টিটকারি মারি, যে ব্যক্তিটাও, যে মহিলাটা কাঁধে ব্যাগ নিয়ে বাজার বাজার ঘোরাফেরা করে, ভাই যুবক রে, আবারও আজকে ওই কেমন করে তুমি বেহায়া ওই কলা বিনানোর মতো। আজকে যেমন কলা বিনালে পারে খোসা নাই, এর জন্য মাছি বসলো, ধোলা বসলো। আজকে একটা মহিলা যদি এই বেনিদাসপুর থেকে আজকে বালিঘাটে বাজারে যায়, পোশাক যদি তার খারাপ থাকে, পর্দা যদি তার না থাকে, বাবা ওই মেয়েটার দিকে লোক বলজন তাকাবে না? তাকাবে না? তাকাবে, যুবক তাকাবে, বোড়া তাকাবে, জোয়ান তাকাবে রে ভাই। তাহলে বলেন, আজকে কলা কিনলেন, খেলেন, আপনার হজম হয়ে গেল, বেকার হয়ে গেল, কিন্তু যে নারীটাকে নিয়ে আপনি সংসার করবেন, ওই আপনার ওই কলার মতো কি নারীটাকেও কি ব্যবহার করে ফুরিয়ে দেবেন? কলার মতো কি নারীটাও কিছুক্ষণের জন্য? যতদিন বাঁচবেন ততদিন এক অপরের স্বামী স্ত্রী রে বাবা। বন্ধুগণ ভাইয়েরা গো, আমার মা খালারা ভালো করে শোনো, আজকে ওই যেমন বিনানো কলার কোনো মূল্য লাগলো না। কি করলো? দোকানদার দেখলো আমার কাছে আলো ফলই আছে, যদি এই ফলটা কলাটা বাজারে আপনার তো নর্দমায় ফেলতে যায়, অনেক খরিদ্দার ঘুরে যাবে। তাই ওই ফলওয়ালা বসে থাকলো, আর আপনার কেনাও একটা মুনিশ লাগিয়ে দিল। মুনিশটা লাগানোর পর বললো, যাই এটা ব্রিজ থেকে নিচে ফেলে আয়, তোরে 5 টাকা 10 টাকা দেব। এই দেখেন বাবা, একটা মুনিশ যাওয়ার পরে ব্রিজ থেকে কলাটার ঝাড়িটা ফেলে দিল, কলা পড়ে গেল। এবার ঝাড়ি নিয়ে চলে এলো। আব্বাজি, এ মুসলমানের গো, আজকে আমাদের ঘরের ওই অবস্থা। আজকে যদি মায়েরা পর্দা করে চলতো, আজকে যদি মায়েরা বোনেরা বেটিকে আপনার কোথায় যাচ্ছে যদি খোঁজ খবর নিত, আজকে যদি মায়েরা গো, মা বোনেরা গো, আজকে যদি মোবাইল ফোন বন্ধ করো, আজকে যদি আপনার নারীকে হেফাজতে বাড়ির মধ্যে রাখো, বেটিকে নামাজের তালকিন দাও, বেটিকে রোজার তালকিন দাও, বেটিকে যদি কোরআনের তালকিন দাও রে মাও, আজকে ওই পচা নর্দমায় ফেলার মতো, কলা ফেলার মতো ফেলতে হতো না। আজ তোমাকে লাখ লাখ টাকা খরচ করে আজকে পরের ছেলেকে টাকা দিয়ে বিয়ে দিতে হতো না। ওই খোসা বিনানাটার মতোই তোমার বাড়ি থেকে বিক্রি হয়ে যেত। কি গো, হতো না? হতো না?
বাড়ি থেকে হয়ে যেত। বাবা ভাইরাও, বেরেদাসপুরের মা বোনেরাও একটু ভালো করে বুঝবেন গো, আজকে ওই মহিলাটাও কাঠুরিয়ার বিবি রে, আজকে কিনা আপনার স্বামীর অর্ডার ছড়া দেখা করলো না। ফাতেমা বললেন বোনার দেখা করা লাগবে না রে, আমি বুঝে গেলাম কেন তুমি আমার আর সাথে জান্নাতে যাবা। আজকে স্বামীর অর্ডার যদি মেনে চলো মাও, তাহলে তোমার জন্য জান্নাত হয়ে গেল। আর স্বামীর সেবা না করলে জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। বাবারা ভাইরা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা বলেছিলেন, কষ্টের ইতিহাস রে বাবা শোনেন গো, আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহা বলেছিলেন, মারে আমার ইন্তেকালের 6 মাস পর বেটি তোমারও ইন্তেকাল হবে। কয় মাস পর? জোরে বলতে হবে। 6 মাস পর ইন্তেকাল হবে। আচ্ছা বলেন, ফাতেমার ইন্তেকালটা কোন মাসে হলো? জালসা কি শোনেন না নাকি? জীবনে কি শোনেননি? আজকে যদি আপনাকে বলা হয় যে আপনার বিয়ে কত বছর হলে, তো বলবেন যে 12 বছর 14 বছর। কোন মাসে হইল? বলবেন অমুক মাসে অমুক তারিখে হয়েছে নাকি? আর আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার ইন্তেকাল কোন মাসে হইল? কোন মাসে? যে মাসে রহমত ভরা আছে, মাগফিরাত ভরা আছে, যে মাসে নাজাত ভরা আছে, মাসটার নাম কি? আর রমজান মাস। আব্বা গো, ভাই জানেরা, আমা বোনেরা গো, রমজান মাসে ফাতেমার ইন্তেকাল হবে। বড় কষ্টের ইতিহাস একটু শুনে নেন, কারণ সময় আমার শেষের দিকে। আব্বা গো, আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বললেন, মারে আমার ইন্তেকালের 6 মাস পর তোমার ইন্তেকাল হবে। আমার নবী মুস্তাফা সাহেবে দুজাহাকে বললেন, আব্বু গো, আমার যেই মাসে ইন্তেকাল হবে ওই মাসটার নাম কি? তো বলে হয়েছিল রমজান মাস। কোন তারিখে আমার ইন্তেকাল হবে? নবী বলেছিলেন, শোনো শোনো, রমজান মাসের 3 তারিখে বেটি তোমার ইন্তেকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বাজমা হাত উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কি গো, আপনাদের হাত উঠবে না? এটা ভোটের মিছিল নয়। আল্লাহ নবী মুস্তাফা বলেন, হালকা জিকরে রিয়াজুল জান্নাহ গো, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওটা জান্নাতের বাগান। জুড়ে বলেন। ভোটের মিছিলে যাওয়ার পর হাত তুলতে গিয়ে মারা গেলে জান্নাত জান্নাত যাবেন না জাহান্নামে? জাহান্নামে। এই জায়গায় হাত তুলতে গিয়ে যদি মারা যান, আমার নবী বলেন সরাসরি জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সকলে হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ। আর শোনো ওরে গ্রামবাসী এরা, এই সে এই জান্নাতে বসে, আর শোনো ওরে ভাই বোনেরা, আর এসে এই জান্নাতে বসে, মারা গেলে যাবে তুমি, হবে গো জান্নাত দেখা, হবে গো জান্নাত দেখা। ও গো শোনো সবে মিলিয়া, নামাজ রোজা পড়ো রে মন প্রাণ দিয়া, ও গো প্রাণ দিয়া। আর স্বামীর সেবা করবে মা, ভালোবাসো রে বাবার গিয়া, ও গো ভালোবাসো বাবা গিয়া, তবে তোমার শান্তি মিলবে, তবে তোমার শান্তি মিলবে পর পারে গিয়া, ও গো পর পারে গিয়া। আমার আব্বাজান
ভাই জানেরাও নবী মুস্তাফা বলে দিলেন আর রমজানুল মাসের আপনার কি নাও 3 তারিখে আপনার ইন্তেকাল হবে। ফাতেমা বললেন কোন সময় ইন্তেকাল হবে? আমার নবী মুস্তাফা সাহেবে তো যাহা বললেন বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় তোমার ইন্তেকাল হবে। বাবারা আমার ভাইরা গো, ওগো আমার মা বোনেরা গো, এই দেখেন বাবা রমজানুল মুবারাকার মাস আসতে মাত্র 6 দিন বাকি আছে। কয় দিন বললাম? 6 দিন, 1 সপ্তাহ বাকি। ফাতেমা চট করে স্বামীর হাতটা ধরে নিল। স্বামী গো আমার, জিন্দেগিতে আপনার কাছে কোনো কিছুর আবদার করি নাই। স্বামী গো, আজ জঙ্গল থেকে কাঠগোলা কিনে এই 6 দিনের টাকায় আপনি গুছিয়ে রাখবেন। আলী, কেন গুছিয়ে রাখবো? বলছেন আপনারে গুছিয়ে রাখতে বললাম, গুছিয়ে রাখবেন। এই দেখেন বাবা, এই আলিয়াল মর্তজা জঙ্গলে চলে গেল, সারাটা দিন কাঠ কেটে ফাতেমার হাতে টাকা গোনা দিয়ে দিল। ফাতেমা কার নাম গো? বাবা ভাইরাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে টাকা নিতে গিয়ে স্বামীর হাতের দিকে চট করে তাকিয়ে নিল। স্বামীর হাতে মোটা মোটা ভোসা পড়ে গেছে। আমার ফাতেমা চট করে স্বামীর পা দুটা জড়িয়ে ধরে নিল। স্বামী গয় আমার, আমারে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আজকে আপনি আমার জন্য কষ্ট করে কাঠ কিনতে গিয়েও আজ কাঠ কাটতে গিয়ে এত ফোসা পড়ে গেছে। ফাতেমা হাতটারে নেওয়ার পরে চুমাতে আরম্ভ করলেন। আমার নামে মুস্তাফার বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেখেন একটা দিন কেটে গেল, আর কয়দিন থাকলো? 5 দিন থাকলো। আব্বাজি মুসলমান, এই দিনে বাবা সকাল বেলাতে যেন 2 বেটাকে ডাক দিল। বেটারা রে, এই হাসান হোসেন একটু আমার কাছে শুরু দাও। 2 বেটা যেন আমার কাছে এলো। 2 বেটাকে বলছে, বেটা রে তোমাদের জামা কাপড় গলায় একটু এনে দাও, আমি তোমার মা যেন কেচে দেব। ফাতেমা কাছে 2 বেটা জামা কাপড় নিয়ে এলো। 2 বেটা জামা কাপড় নিয়ে আসার পরে আব্বা জান ভাই জানেরা গো আজকে যেন কাঁদতে আরম্ভ করলো। ফাতেমা জামাগুলো কেচে দিল, সুন্দর করে শুকাইয়া দিও, জামাগুলা ফ্রেশ করে দিল। হাসান হোসেনকে ডাকলেন, বলে বেটা জামাগুলো বড় যত্ন করে রাখবে, জামাগুলানকে বড় যত্ন করে রাখবে, বেশি গায়ে দিয়ে ময়লা ধোলা ধাসুর করিও না। 2 ছেলে বলল, মা আপনি আমাকে এই কথা কোনোদিন বলেন না মা, আজকে আপনার কি হয়েছে? আজকে জামাগুলাকে এমন করে কেন রাখতে বললেন মা? আজকে ফাতেমার 2 চোখে দিয়া পানি ঝরছে রে বাবা, কারণ নবী মুস্তাফা বলেছেন আপনার ইন্তেকালের 6 মাস পর ইন্তেকাল, রমজানুল মুবারাকার মাসে 3 তারিখে তোমার ইন্তেকাল হবে। বাবা রাগো, ফাতেমা বলতে পারে না, ফাতেমার 2 চোখ দিয়া যেন পানি ঝরছে। আল্লাহ আল্লাহ, বেটা দুটা মার চোখের পানিকে মুছিয়ে দিল। মুছিয়ে দেওয়ার পরে বলছে, বলে মা আপনি আর কাঁদবেন না, আপনি কাঁদলে সারা দুনিয়ায় আধার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো আপনি আর কাঁদবেন না, আপনারে আর কাঁদতে দেব না। ফাতেমাকে আর যেন বাবা কাঁদতে দেয় না। আবার ফাতেমা নবী মুস্তাফার দোলানি আর তাজদারিনি। আবার ফাতেমা গো আজকে বেটা দুটাকে আদর করে দিল। যাও বেটা যাও, ভালো করে যত্ন করে রাখিও বেটা। 2 বেটা চলে গেল, গোটাই দিন পার হয়ে গেল, আর বাকি থাকলো কয়দিন?
4 দিন এই দেখেন বাবা বাড়ি ঘর যত্ন দিতে 2 দিন কেটে গেল আর বাকি থাকলো মোটের 2 দিন একটা রোজা হয়ে গেল এই দেখেন বাবা আব্বা জান ভাই জানেরা বেটাদেরকে সুন্দর করে যেন বলছে বলে বেটারা আমি আজ যেন বড় অসুস্থ বেটাও তবে বেটা শোনো তোমার আব্বার বেশি বিরক্ত করাইও না বেটা রে বেটা ও তোমার আব্বা আলী আল মুর্তজাকে বেশি বিরক্ত করাইও না রে এই দেখেন বাবা আলী জঙ্গলে গেল কাঠ কিনতে কাটতে আল্লাহ আল্লাহ বাজার থেকে কাঠগুলো বিক্রয় করে আমার নবীজির জামাত হযরত আলী বাড়ি এলো এই দেখেন একটাও দিন যেন বাবা পার হবে মাগরিবের সময় হয়ে গেল এই দেখেন বাবা ইফতারি করা হলো নামাজ পড়া হলো ফাতেমা গো আজকে নামাজ পড়ে নিল বাবা ভাইরাও এবারে আপনার একদিন বাকি থাকল এই দিনে বাবা সেহরি রান্না হলো সেহরি খাওয়া দাওয়া হয়ে গেল সেহরি খাওয়া দাওয়ার পরে স্বামীর হাত দুটা চট করে ফাতেমা ধরলেন বলে ওগো আমার স্বামী গো আজকে কোথাও থাকবেন না আজকে ভালো মন্দ ফল টল এটা ওটাই আনবেন আজকে আমার 2 লালকে নিও আজকে আমার 2 বেটারে নিও আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো গো তবে ফাতেমা স্বামীর পা দুটা ধরিয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো স্বামী গো আমি যখন মারা যাব আজকে আমি যদি বিদায় নিয়ে নেই গো স্বামী আজকে আমার আজকে আপনার কেনা শোনেন স্বামী গো আমার বেটা দুটাকে দেখিও গো যেমনি বলা আলী আল মুর্তজা বলছেন ফাতেমা হঠাৎ এই কথা কেন বলছো গো ফাতেমা এ তো আল্লাহর বাগ কিন্তু মরণের কথা শুনে আপনার আলী মুর্তজার গায়ের লঙ্গলা দাঁড়িয়ে গেল ফাতেমা তোমার কি কথা বললো রে ফাতেমা কোন কথা বললা রে আজকে তুমি আমারে ছেড়ে যাবে ফাতেমা রে আজকে তুমি কথা কেন বলো তোমার এই কথা কে বলেছে বললো ফাতেমা বললেন বলে স্বামী আগে খাওয়া দাওয়া হবে তারপরে আপনারে বলবো খাওয়া দাওয়া হবে তারপরে আপনি বলবো আজ যেন স্বামী আপনার ছাড়বেন নাও ফাতেমা বলবে নাও আব্বা গো ভাইজানেরা মায়েরা গো আমার ফাতেমাকে আলী আল মুর্তজা এবারে বলছেন বলে ও গো ফাতেমা আজকে কাল কাজ পার না ডাল আজকের কাজ কালকে জন্য রেখো নাও আজকা কাম কাল পার না ডাল আজকের কাজ আগে করা ভালো ফাতেমা গো আজকে কি বলবা বলো ফাতেমা স্বামীর পাও ধরে বলছেন বলে স্বামী গো আমি আর বাঁচবো না আগামীকাল 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে ফাতেমা রে আজকে কোন কথা শোনাইলে রে ফাতেমা আমি আলী আল মুর্তজার হৃদয় কেঁপে গেল আমার নবী আমার একদিন ডেকে বলেছিলেন আলী আমার ফাতেমারে কষ্ট দিও না ফাতেমারে কষ্ট দিও না আলী গো ও আলী আল মুর্তজা ফাতেমা যতদিন হায়াতে থাকবে ততদিন দ্বিতীয় বিয়ে তোমার জন্য হারাম করে দিলাম আব্বা গো এ মুসলমানেরা গো আমার নবী মুস্তাফার জামাত হযরত আলী আল মুর্তজা আপনি আপনার বলছেন বলে স্বামী গো আমার এই কথাটা যে বলেছেন ওটা অন্য কেউ নয় যিনি হলেন ইমামুল আম্বিয়া যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন আমার নবী পয়গম্বর বলেছে ফাতেমা আপনার কি নাও সঙ্গে সঙ্গে চোখের পানি মুছিয়ে দিচ্ছে বিবি আজকে তুমি কতই ভালো ছিলে রে বিবি আজকে তুমি নিজে 3 দিন ধরে খাবার না খাওয়ার পরও রাত্রে বেলায় যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতাম বিবি রে বিবি আমার পেটের উপর তুমি হাত বোলাইতে রে বিবি আর বলতে আমার স্বামী কত ভালো আমার স্বামী কত ভালো আজকে তুমি
তুমি কোনোদিন আমাকে জোর জুলুম করো নাই। আপনার কিনা হযরতে ফাতিমা বলছেন আমি কোনোদিন স্বামীর কাছে বাইনা ধরি নাও, আজকে আমি স্বামীর কাছে কোনো জিনিস দাবি করি নাও, তবে আমি আজকে জানো এমন স্বামী আমিও পাবো না। আলী আল মুর্তজা বলে এমন বিবি আমিও পাবো না। আব্বা জান ভাই জানে রাগো, এই দেখেন কথা বলা বলি হলো আমার নবী মুস্তাফা সাহেবে দো জাহার বেটি হযরতে ফাতিমা বলছেন, বলে শোনো আজকে আপনার একটা কথা বলি, আজকে আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে বাজার থেকে ফলমূল কিনে আনবেন, আজকে বাড়িতে বসে আমি আমার বেটাদেরকে শেষবারের মতো খাইয়ে দেব। তবে হুজুর আমার একটা আবদার, আবার একটাই আপনার হুকুম, আপনার মানতেই হবে, আপনার কাছে জিন্দেগিতে কিছু চাই না গো স্বামী। বললেন কি কথা রে ফাতেমা? বলছেন স্বামী গো আমি যখন মারা যাব আবার দুই ছেলের মাথায় দাস্তে শখ হাতটা রাখবেন না গো স্বামী, আমার দুই ছেলেকে কাঁদতে দেবেন না গো, আমার দুই লালকে আপনি নজরে রাখবেন। আলী মুর্তজার চোখ দিয়া পানি ঝরছে। বিবি ফাতেমা আজ কোন কথা শোনাইলা রে বিবি? আজকে আমার যে আর ভালো লাগে না। তবে বিবি এটা কি তোমার একাই ছেলে? আমার কি ছেলে নয়? বলে বিবি আমি দেখভাল করব। এই দেখেন বাবা ফাতেমা স্বামীর হাত দুটো জড়িয়ে ধরে এবারে বলছেন, বলে ও গো আজকে আমার আপনার কেন স্বামী, আমি যে কোন মারা যাব আমাকে আপনার জানো আমি গোসল বানিয়ে মারা যাব, তবে স্বামী গো আমাকে ওই রাতে বেলাতে অন্ধকারের মধ্যে আমারে দাফন করিয়ে দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ, রাতের বেলাতে আমার অন্ধকারে দাফন করাইয়া দিয়েন স্বামী গো। আল্লাহর নবীর বেটি ফাতেমা কথাগুলো বলছে, হাসান হোসেন বাইরে আছে, এই দেখেন চোখ দিয়া যেন পানি ঝরছে। আলীও কান্দে রে বাবা, ফাতেমাও কান্দে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা আমার ভাইরা গো মা বোনেরা গো, আজ স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে দেখুন গো। আলীও কান্দে, ফাতেমাও কান্দেন বাবা, দুইজন যার যার হইয়া যেন কাঁদতে আরম্ভ করেছে। ও ভাই আমার ভাইরাও মা বোনেরা শোনো, হযরতে ফাতেমা বললেন রাতের অন্ধকারে আমারে দাফন করাইয়া দিয়েন, রাত্রে বেলাতে আমাকে দাফন করিয়ে দিয়েন। দুই ছেলে যখন ঘুম থেকে উঠবে হাউ মাউ হাউ মাউ করে মা মা বলে কাঁদবে গো। আবার স্বামী আবার দুই লালকে আপনি কান্নাটা বন্ধ করে দিয়ে আবার ফাতেমার কথা শুনে আলী আল মুর্তজার দুই চোখ দিয়া যেন পানি ঝরে গেল। আজকে বলছেন ফাতেমা রে আজকে আমার কালিজাতে আঘাত লাগলো রে বিবি, আমি কেমন করে তোমারে ভুলে থাকবো রে বিবি। ফাতেমা স্বামীর হাতখানা চট করে ধরে নিল, স্বামী আমি ইন্তেকালের পরে প্রত্যেক দিন তো পারবেন না গো স্বামী, আপনি আমারে ভুলে যায়েন না, আমি ইন্তেকালের পর প্রত্যেক দিন পারবেন না, সপ্তাহ তো পারবেন না গো স্বামী, তবে মাসের মধ্যে একবার করে যে আমার কবরটাকে জিয়ারত করি। স্বামী গো সপ্তাহে একটা দিনে যদি না পারেন স্বামী গো মাসে একটা দিন আমার রোজাটা জিয়ারত করিয়ে। এই দেখেন বাবা ভাইরা গো আলী আল মুর্তজা কাঁদে, আজকে কোন কথা বললে রে বিবি? আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব, প্রত্যেকটা দিনে দিনে আমি যাব, যাওয়ার পরে ফাতেমা গো আমি তোমার কওজাটাকে জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিমা বলছেন স্বামী আজকে বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। ফাতিমা গোটায় দিন পেটে যাচ্ছে, মাগরিবের সময় হয়ে এলো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা মাগরিবের সময় যখন হয়ে আসছে, ইফতারের যেন টাইম হয়ে আসছে, দুই বেটাকে লাল দুটাকে আমার ফাতিমা যেন ডাকছে, বেটা হাসান হোসেন এসো বেটা। দুই বেটা জলদি করে মার কাছে আসছে। কি ব্যাপার মা এখন কেন ডাকো?
বলো বেটারা এই জায়গায় বসে যাও। হাসান হোসাইন এই জায়গায় বসে গিয়া আমার সাথে খাবার গুলো খেয়ে নাও। আমার মনটা বড় খারাপ, আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। আজ চলে যাবে, আর কোনদিন বেটাদের দেখতে পাবে না, আর কোনদিন বেটারা আমারে দেখতে পাবে না। আমার ফাতেমা জানো এবার বলছেন, বলে বেটা খেয়ে নাও। খাবার খাইয়ে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ খাবার গুলো খাইয়ে দেওয়ার পরে দুই ছেলের যেন হাত মুখ মুছিয়ে দিল। মুখটা মুছিয়ে দিয়ে বলছে, যাও বেটা তোমরা যাও। তবে আপনার ছেলে দুটা বলছে, মা আজকে তোমার চোখে পানি পানি কেন মনে হয় মা? আজকে তোমার মনটা কেন এত খারাপ খারাপ মনে হয় মা? আজকে বলো তোমার মনটা কেন খারাপ বলো? বলছেন, বলে বেটাও অন্য কিছু নয় রে বেটা, শেষবারের মতো বেটাও আমি ফাতেমাকে তোমরা দেখে নাও। বেটা রে আমি তোমার আম্মাকে বেটা ভালো করে দেখে নাও। দুই বেটা হযরতে ফাতিমার চেহারার দিকে তাকাতে লাগলেন। কি ব্যাপার, আমার মা কোনোদিন আমাদের বলে না মাকে ভালো করে তোমরা দেখে নাও। আমার মা কোনোদিন এমনটা করে কাঁদে না, আমার মা কেন এমনটা করে কাঁদছে? আমার মা ফাতেমা আমাদের মাথাতে হাতটা কেন বুলাতে গিয়ে হাতটা কাঁপছে? আমার মা ফাতেমা আমাদের আদর করতে গিয়ে দিলটা কেন ফেটে যাচ্ছে? আজকে দুই বেটা মা চেহারার দিকে তাকাইতে লাগলো। আল্লাহ 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 তাকাইতে তাকাইতে দুই ভাইকে বললেন, যাও বেটা তোমরা যাও, আজকে তোমরা একটু আরাম করো। দুই ছেলে আপনারা কিনা মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে দুই ছেলে এবার প্রত্যেক দিনের মতো সিলেট পেন্সিল বই নিয়ে লিখতে বসে গেল। ফাতেমা বলছেন, হায় আল্লাহ আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি আর বেশিক্ষণ থাকবো না। তবে দুই বেটাকে ডাক দিচ্ছে, বলে বেটা এসো। বেটা রে আই রে বেটা আই, আমি তোর মা ফাতেমা ডাকছি রে। দুই বেটা যেন মার কাছে চলে এলো। আজকে তোমাদের লেখাপড়া করা লাগবে না রে বেটা হাসান, বেটা হোসাইন তোমাদের লেখাপড়া করতে হবে না। বলে তাহলে মা আমরা কি করব? বলে বেটা আজকে তোমরা আরাম করবে, ঘুম যাবে বেটা। দুই বেটাকে ফাতেমা এমন করে বলে, মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। দুই বেটাকে আদর করে যেন আপনার নিয়ে গেল। ফাতেমা বলছেন, দুই বেটাকে আমি যেন ঘুম পাড়িয়ে দিলাম, দুই বেটাকে ঘুমানোর জন্য নিয়ে গেলাম। তবে ফাতিমার দুই চোখ দিয়া পানি ঝরছে। ফাতিমা আজকে বলছে, আমি যখন আমার বেটাদের ঘুম দিতাম, আমি মা দুই বেটার থেকে দুই করে নিতাম, মিঠিলে আমি বসে যেতাম, আমি যেন দুই বেটার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমি ফাতেমা আল্লাহর কোরআন পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা গো, দুই বেটার মাথায় হাত দিও, আমি আল্লাহর কালাম পড়তাম। দুই বেটার দিকে আমি একটু পর তাকাইতাম, আমার দুই বেটা যেন ঘুমিয়ে যেত। আমি ওই রকম করে আজকে যেন দুই বেটাকে আমি আমার দুই পাশে নিলাম। দুই কলিজার টুকরা আমার লালকে দুই দিকে নেওয়ার পরে আমি বেটাদের মাথায় হাত বোলাই
বোলাইতে লাগলাম। আমি হাত বোলাইতে লাগার পরে বেটাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। বাবারা গো, এবার বাবা কিছুক্ষণ সময় আছে, ফাতেমা আর থাকবেন না, পর্দার আড়াল হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে আপনার বেটা দুটো ঘুমিয়ে গেছে, মার জান তবু মানছে না। যাই যাই আমি একবার যাব, আমার দুই বেটা কি করে দেখে আসবো, দুই বেটা কি করে দেখে আসবো। এই দেখেন বাবা চলে গেল, আর যেন তারা বলছে আমি ভিতরে প্রবেশ করব না, আমি ভিতরে যাব না, জানালার দিক দিয়াও আমি যেন দেখবো আমার বেটা দুটা কি করে। আমার মা বলে রাধে, মা জননী জানালা দিক দিয়ে দেখতে গেল, ফাতেমার মন মানছে না। ফাতেমা বলছেন আল্লাহ গো, আমি একটা বার যাব, আমি জনমের মতো আল্লাহ গো আমার বেটার গালে চুমা দিয়া বাড়ি আসবো। আমি আপনার দুই বেটার গালে আদর করে চুমা দিয়া যেন বাড়ি চলে আসবো। রাতে ফাতেমা আস্তে করে ঘরের শিকলিটা খুললেন বাবা, আস্তে করে ঘরের শিকলিটা খুলে দিয়া এবার আপনার টুক টুক করে চলে গেল। হাসান শুয়ে আছে, হুসাইন যেন আপনার শুয়ে আছে। যাওয়ার পরে আমার মা ফাতেমা গো, আমার নাবিদুল আলিনী জান্নাতের মহিলাদের তাজদারিনী আমার ফাতেমা যাওয়ার পরে দুই বেটার মিডিলে যেন বসে গেল। মা বারবার বেটাদের দিকে চাইয়া চাইয়া দেখছি আল্লাহ, আজকে আমি আমার লালদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ, আগামী কালকে আবার দুই লাল চোখের পানি ঝরে কাঁদবে আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য ধরার সবুর করার তৌফিক দান করে দাও আল্লাহ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা জোরে মোহাম্মদ হরদম জবাব পাগলাবে এ মোহাম্মদ রে তশরিফ আনিলে নূর নবীজি মায়া মিনার ঘরে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এত আস্তে কেন, একটু জোরে হবে না, একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। ওরে তাশরিফ আনিলে নূর নবীজি মায়া মিনার ঘরে, মায়া মিনার ঘরে। কাবা ঝুঁকে নবীর দিকে, কাবা ঝুঁকে নবীর দিকে সালাম জানাই কল কায়নাত রে, মদিনা ওয়ালা সরকারি রে। মুস্তাফা এলো, মুর্তজা এলো, আজ দুনিয়ায় এলো রে, মদিনা ওয়ালা সরকারি রে, মদিনা ওয়ালা তাজদার রে। বাবারা ভাইরা গো, আমার ফাতিমা নবী মুস্তাফার দোলানি বেটিও, মায়েরা ভালো করে শোনো গো। এই দেখেন বাবা, আপনার কিনা বলল না আমি জনমের মতো দুই বেটাকে একটা আদর করে নি বাবা গো, দুই বেটাকে আপনার যেন চুমা দিয়ে দিল। ফাতেমার চোখের পানি
হযরত হাসানের গালে পড়ে গেল, হুসাইনের গালে মোবারকায় পড়ে গেল। ফাতেমা চুমু দিয়ে আস্তে করে চুপি সারে বের হচ্ছে, হঠাৎ করে হযরত ইমাম বলছেন, মা গো কি ব্যাপার, আপনি পালিয়ে যাচ্ছেন গো মা? এই দেখুন যেমনি বলা আপনার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমকে গেল। আল্লাহ, আমার বেটারা কি তাহলে আজ জেনে গেল মাওলা রে, আজকে তারা আর যে ঘুমাইবে না। তবে দুই ছেলে বাড়িতে আপনার যেন জলদি করে মার কাছে গেল। মাকে বলছেন, মা গো একটা কথা বলবো। হাসানও বলছে একটা কথা বলবো। হুসাইন বলছে আমি আগে বলবো। হাসান বলছে না আমি আগে বলবো। দুই ভাই আগে বলবে, তবে কথাটা কি কথা বলবে গো? আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে মা গো আজকে হাসান আমি বলছি, আগে আমি কথা বলবো না, আমার ছোট ভাই হুসাইন আগে বলো। হুসাইন বলছে না মা, আমার বড় ভাই থাকবে আমি বলবো না। ফাতেমা যেন কাঁদতে লাগলো, আল্লাহ এত সুন্দর আদর্শবান ছেলে আমার, আজকে জানো। ফাতেমা বলছেন বলো একসঙ্গে বলো। হুসাইন বললেন না আমি বলবো না, হাসানকে বলতে হবে। হাসান বলছে আমার ছোট ভাই তুই বল। অবশেষে হুসাইনকে ইজাজত দিল মা। বলছে মা গো প্রত্যেক দিনই তো তুমি আদর করো রে মা, প্রত্যেক দিনই তুমি চুমা খাও রে মা, তবে আজকে রাত্রের চুমাটা এত মিঠা কেন লাগে মা গো? আজকে রাত্রের চুমাটা এত কেন স্বাদ লাগছে গো মা? আজকে বলুন। হযরত হাসান বলছে মা আমি ওই এই কথাটাই বলতে, প্রত্যেক দিন তুমি চুমা খাও মা, এত স্বাদ লাগে না মা গো, এত মজা লাগে না মা, তবে আজকের দিনে আমার এত কেন মজা লাগলো, এত মিষ্টি লাগে। ফাতেমা হাওমাও করে কান্দে রে, ফাতেমা হাওমাও করে কাঁদতে লাগলো। বাবা আমি বড় অসুস্থ আছি রে। লেগে মনে হয় তোমাদের এমন লেগেছে। দুই ছেলে আপনার কি যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন সম্মুখে এগিয়ে আসুন, আপনারা এসে বসে যান। আপনার হাউমা হাউমা করে মার সাথে প্যান্ডেলের তলে এসে বসে যান। দাঁড়িয়ে থাকাটা কেমন দেখায়? ফাতেমা আজকে এমনটা কেন করছে রে? দুই ছেলেকে আবার ঘুমিয়ে দিল। বলছো বাবা রে ঘুমিয়ে যাও রে বাবা। দুই ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দেবে। আব্বা গো তবে এত মিষ্টি কেন চুমাটা লাগলো? কারণ এটা হলো তাদের জীবনের শেষে আদর। আর কোনদিন মা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা নুরি শাহী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত, জোরে বলেন জিন্দাবাদ। ব্রাদার ইসলাম, এটুকু বলে শেষ করে দেব আমি। দুই ছেলেকে আল্লাহর নবীর বেটি ফাতেমা উনি আপনার কেনা আবার ঘুমিয়ে দিল। সংক্ষেপে বলি বাবা, দুই ছেলে মার কথা মতো ঘুমিয়ে গেল। এই দেখেন বাবা দুই ছেলে যেমনি ঘুমিয়ে গেল, আল্লাহ তাবারক তাআলা আজকে জানো ফাতিমার জানটা কেমন করে কবজ হইল। আচ্ছা বলেন তো এখানে ফাতিমার জান কে কবজ করলো? কে পারবেন? প্রত্যেকের জান কে কবজ করে? আজরাইল আলাইহিস সালাম। কিন্তু আমার ফাতিমার জান কবজ করলো আল্লাহ।
বলবেন এটা কেমন করে? এই দেখেন বাবা টাইম ঘনিয়ে গেল, সংক্ষেপে বলি বাবা বক্তা চলে এসেছে। বন্ধুগণ, আব্বাজান ভাইজানেরা, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মালাকুল মাউত ইসরাইল এলো, জানটাকে কবজ করবে। আমার নবী মুস্তাফার বেটে ফাতিমা বলছে, ইসরাইল তুমি দয়া করে চলে যাও, আল্লাহর সাথে আমি টেলিফোন করব। এই দেখেন বাবা ফাতিমা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বে জুল জালাল ওয়াল ইকরাম, মাওলা রে মাওলা গো, আজকে বলুন বলুন মাওলা, ওগো আল্লাহ, আমি ফাতিমা আর জিন্দেগিতে কি কোনোদিন নামাজ কাজা আছে? আল্লাহ বলেন নাও, তোমার নামাজ কাজা নাই। ওগো মাওলা, আমি ফাতিমার কি তাহলে তাহাজ্জুদ কাজা আছে? বলেন না, তাও নাই। আমি ফাতিমা কি স্বামীর খিদমতে ত্রুটি আছে? বলেন না, তাও নাই। আমি ফাতিমার কি পর্দা ত্রুটি আছে? আমি ফাতেমার কি পর্দার ত্রুটি আছে? বললেন না, তাও ত্রুটি নাই। মাওলা রে, আজকে আমার নামাজও ত্রুটি নাই, আজকে আমার রোজাতে ত্রুটি নাই, আজকে আমার দান ধ্যানে ত্রুটি নাই, স্বামীর খিদমাতে ত্রুটি নাই, পর্দাতে ত্রুটি নাই। তাহলে মাওলা গো, আমি তোমার একটা কথা বলি মাওলা, আজকে আমার জানখানা আল্লাহ গো ইসরায়েলকে দিয়ে না কবুজ করি। আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমি ফাতেমার জানটা কবুজ করো। আজকে আমি ফাতেমার জানটা তুমি কবুজ করিও রে মাওলা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার জানখানাকে বাবা কবুজ করে নিল। হ্যাঁ বাবা, সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ছেলে, এই দেখেন ফাতেমার কথা মতো রাতারাতি ফাতেমাকে দাফন করা হয়েছে। এই দেখেন দুই ছেলে জাগ্রত হওয়ার পরে মার কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন, মুসল্লাটা ফাঁকা হয়ে আছে। পূর্ব সাইডে চলে যান। যিনারা দাঁড়িয়ে আছেন তিনারা প্যান্ডেলের হয়ে আছে, পূর্ব সাইডে গিয়ে চটে বসুন। মা যাই নামাজ ফাঁকা। দুই বেটা বলছে, তাহলে আমার মা জাগতে পারেনি রে, ফজরের নামাজ মা পড়েনি। মার কাছে গিয়ে দেখছে মা নাই। বেটা দুটাও মাকে খুঁজছে। আব্বার কাছে গিয়ে বলছেন, আব্বা আমার মা ফাতেমা কই গো? আমার যে দুনিয়া অন্ধকার হয়ে যাই গো, আবার ফাতেমা কোথায় রয়েছে? দুই বেটাকে সব কথা জানানো হলো। আল্লাহর নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়েও আল্লাহর নবীজি রওজা আপনার কেন আল্লাহর নবী মুস্তাফার বেটি ফাতেমা রওজাকে যেন জিয়ারত করে নিল। বাবারা, ভাইয়েরা গো, এ মুসলমানেরা গো, প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি একটা কথা বলে যাই, প্রত্যেককে আমি একটা অনুরোধ করে যাই। আজকে মা বোনেরা গো, স্বামীর খিদমত করবেন, পর্দা করে চলবেন, পরহেজগারি হয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান ধ্যান করবেন রে মা। এ মা শোনো, আজকে কাঠুরিয়ার বিবি হওয়ার পরে যদি জান্নাতে যেতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করো।